কেন রেখে চলে গেছিল না? আমার মা যদি ভালো হতো তাহলে কি আমাদেরকে পুকুর পাশে ফালাই রেখে চলে যেতে পারতো? আপনার হাতে তুলে দিলাম আমি। হ্যাঁ, ওরে কোনো কষ্ট দিয়ে না, আমরা কোনো কষ্ট দিই কষ্ট দিয়ে। পৃথিবী সুন্দর হয় মানুষের জন্য। কি ভাই, আমি তো মায়ে কিছু পাইলাম না, আমি তো এতে হয়ে গেলাম। আমার মা কি বেঁচে আছে? মারা গেছে 8 বছর। নামটা বলে। নাসিমা, চাচাতো বোন হচ্ছে হালিমা। আমি সবসময় শুনছি রাঙামাটি। আমার বাবার নাম মোশাররফ, বড় বোন মমতাজ, আমি মেজো নাসিমা, আমার ছোট যে তাসলিমা, আর আমার ভাই সবার ছোট মুমিন। আমার মাকে সবাই গুলু গুলু বলে ডাকতো। বাসাটা উঁচা ছিল আর কি, একটু পাহাড়ি এলাকার মতো আর কি, এরকম ছিল। নিচের দিকে নামলে একটা নদী আছে। দাদু বাড়ি নানু বাড়ি দুটোই রাঙামাটিতে? হ্যাঁ, দুটোটাই রাঙামাটিতে। মামার নাম শাহাদাত। ওইখানে বসে বসে আম খাইতেছি, ওইটা আমার বাবা দেখা গাছের টুকরোটা নিয়ে আমার মাথার উপরে ঠিক এইখানটা একটা বাড়ি মারছে। আমি কাঁদবো না, আল্লাহ আমার মরণের আগে হলে একবার যেন তাদের মুখটা দেখে আমি মরতে পারি। আমাকে এমনি ডাকে ভুলু বইলা। আপনার জামাইয়ের নাম? মোশাররফ। যে হারাইছে মেয়ের নাম কি আপনার? আমার হেমের নাম নাসিমা, বড় মেয়ের নাম হচ্ছে মমতাজ, আর ছোটটার নাম হচ্ছে তাসলিমা। ছোট যে ছেলেটা, ওই ছেলেটার নাম হচ্ছে মমিন। ওর চাচাতো বোনের নাম কি ছিল? একজনের নাম হালিমা, একজনের নাম নুপু। মোশাররফ সাহেব কি জেলে ছিল? হ্যাঁ, আগে ধর্মজাল মারতো। ফার্স্ট ভিডিওতে বলছিলেন যে ভাই আমি কাঁদবো না। কেন রেখে চলে গেছিল না? আমার বাবা আমার মাথা কেন ফাটাইছিল, ওনাদের কারোর ফেস মনে করতে পারতেছি না। এত বছরে তাহলে কেন খোঁজ নিলেন না? আমার একটাই প্রশ্ন, আমার জীবন থেকে এতগুলো বছর কেন হারায় গেল? বোনরে জড়া ধরতে ইচ্ছা করতেছে, জড়া ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আরে আমি ওনাকে বাবা বলবো না কি বলবো আমি বুঝতে পারতেছি না। তো ভদ্রলোকটা যদি আসতো, ওনাকে আমি জাস্ট কয়েকটা প্রশ্ন করতাম, আমি ওনাকে সত্যি কথা বলতে কি। আমিও জানতাম আমার মা খুব খারাপ। আমার মা যদি ভালো হতো তাহলে কি আমাদেরকে পুকুর পাশে ফালাই রেখে চলে যেতে পারতো? মা, আমি কিছু করে পালাইছি। 20-25 বছরে আমাকে অনেকে অনেক কথা শুনাইছে, এমন কথাও শুনতে হয়েছে যে আমার নাকি কোনো পিতৃ পরিচয়ই নাই। ওনারা যেহেতু আমাকে মেয়ে বলে স্বীকৃতি দিছে, আমি ওনাদেরকে মা বলে মাইনা নিছি। আমার নাম রাসেল। বাবার নাম কি? মোহাম্মদ আবুল। মায়ের নাম? তাসলিমা। বড় ভাইয়ের নাম রাকিব। তানিয়া যে ছোট, এই বোনের নাম হইলো সোনিয়া। খালাদের নাম একটার নাম হইলো আপনার মর্জিনা, রহিমা। আর ছেলে আছে 2টা, একটার নাম সুজন, একটার নাম রাহান। এই আমি ঘুমাইতাছি, বাবা আসলো, মা আসলো, ঘুমেতে উঠে সকাল সকাল আমার এক জায়গায় বেড়াইতে নিয়ে গেল। সত্যি সত্যি যদি বাবা মারে পেয়ে যাও? লাগবে, অনেক ভালো। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। আর আপনি ওনার মা? কি নাম? তাসলিমা। ওর ভোলাটা মনে ছিল, কিন্তু এখানে এসে ও বলে নাই, ও নার্ভাস হয়েছিল। নাম কি বলতো? আছে। বাবার নাম? মোহাম্মদ আবুল। রামুর নাম? তাসলিমা। তোমার ভাই আছে? জি। কি নাম? আমার বড় ভাইয়ের নাম রাকিব, বোন তানিয়া। ঠিক আছে। জানতাম না আমার খাওয়া দাওয়া বন্ধ কর বাবা। অনেক টাকা উড়াইছি স্যার। ওর ছোট বোনটা লয়ে গেছে বাড়িতে বেড়াইতে, ছোট বোনটা পানিতে পড়ে মারা গেছে। বলো আপনার? হ্যাঁ, সন্দেহ হলে কিন্তু তুমি মনে রেখে দেবো। বাবু নামে কেউ নিয়ে গেছিল? দিব্যালা ছেলের নাম হচ্ছে বাবু। মনে পড়ছে? আচ্ছা, বাবা মোহাম্মদ আবুল, আপনি আবুল, আপনার নাম? আমার নাম তাসলিমা। বড় ভাইয়ের নাম রাকিব, জি বোনের নাম তানিয়া, জি ছোট বোন সোনিয়া যে মারা গেছে, মর্জিনা, রহিমা। রাহিম হইলো ওর আসল নাম, মর্জিনা হইলো ডাক নাম। ছেলের নাম ছিল এদের সুজন রাহাত। যে ছেলে নিয়ে যাবো স্যার। নানি এত বছরই করলো সাথে একটু। ভিডিওটা কখন দেখছেন কাকি? আমি ভিডিও দেখি নাই স্যার। ভিডিও না দেখে এখানে আসছেন? জি, আমার কপালে একটা দাগ আছে জিডিতে স্যার। ভাই যাচ্ছে নিজের সন্তান স্যার। আমার বাড়ি যাবে, মাকে দেখবেন, তোমার বাবা মা ঠিকভাবে পাইছো? হ্যাঁ বলুন। তুমি পাইছো, ঠিক আছে, সবকিছু দাম মিলাইছো। এটা হলো যে আপনার ছেলে। হ্যাঁ, এটা আপনার হাতে তুলে দিলাম আমি। হ্যাঁ,
ওরা কখনো কষ্ট দিয়ে না, আমরা কখনো কষ্ট দিই, কষ্ট দিয়ে। পৃথিবী সুন্দর হয় মানুষের জন্য। আমার নাম হনুফা, হারানো গেছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, ময়মনসিংহ থেকে আসছি। আচ্ছা, আমার মার সাথে আমার ভাইয়ের সাথে। আমার শুধু এইটুকুই মনে আছে যে ময়মনসিংহ, হনুমানচর, কায়দাচর। আমার বাবার নাম হানিফ, মার নাম জবা, বড় ভাইয়ের নাম টুটুল নুর ইসলাম, আর ভাইয়ের পরে হলো আমার বোন আপনার হামিদা। আমার পরে আবার আরেকজন ছোট আছে, তার নাম হলো জনুফা। চাদর দিয়ে ঢাইকে 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 নিয়ে গেছে। ও মানে একটা রুমের ভিতরে আটকে রাখছে 5-6 দিন। আমার নাম মোহাম্মদ টুটুল, 2 বোন আর আমি আর আমার মা ক্যান্টনমেন্টে আসি, মানে ওই আর্মি কোয়ার্টারে সিঁড়িতে আমরা ঘুমাইতাম। তোমার ভাই, আমার ভাই, আমার ভাই, আমার তো ভাই, আব্বা গো, আব্বা তো মারা গেছে রে আব্বা কি করে ভাই, আমার মাই গো, কি ভাই, আমি তো ভাই কিছু পাইলাম না, আমি তো এতে হয়ে গেলাম গো ভাই। এটা কি নিশ্চিত আপনার ভাই? ওইটা আমার ভাই, আমার ভাইয়ের নাম টুটুল নুর ইসলাম। ক্যান্টনমেন্ট থেকে হারাইছেন, ময়মনসিংহ থেকে গাড়ি করে ঢাকায় আসছেন, এটাও মিলছে। মা মেসে রান্না করতো ক্যান্টনমেন্ট এরিয়াতে, সেটাও মিলছে। ময়মনসিংহ, হনুমানচর, কায়দার চর। এই হনুমানচর, কায়দার চর এটা কি একই জায়গা নাকি আলাদা জায়গা? বাবার নাম কি ছিল? হানিফা। মা জবা। আপনার এই ঘটনা ঘটার পরে আপনার মা ভয়ে কিছুদিন পরে আপনাদের কাছ থেকে দূরে চলে যায়। আপনি সজ্ঞানে বলছেন আপনার মা কোথাও দেয় নাই, আপনাকে চুরি করে নিয়ে গেছে লাকি নামের মহিলা। কত কষ্ট করছে ভাই, ইট খাইছি, মাটি খাইছি, মাসির কাছে হাত পাচ্ছি। মায়েরা বাচ্চা আছে বাবা, একদিন ফিরে আসবো। আমার মা আমার আনতে চায় নাই ভাই, আমি জলদি আমার ভাইয়ের লেগে ভালো গেছি, আমার বাপটা হারাইছি, আমি নিজে মারাই গেছি। আপনি কি অ্যাকসেপ্ট করতেছেন এটা আপনার ভাই, আপনার পরিবার, আপনি মেনে নিচ্ছেন না? কি নাম আপনার? নিরু ছিল, যাদের পাশে কাজে দিছে তাদের নাম ছিল কানিস পাপ্পু। বরিশাল বাড়ি আপনাদের? জি, বরিশালের গ্রামে, কিন্তু আমরা আসা যাওয়া করতাম ট্রলারে করে। বাবার নাম ছিল রশিদা হলাদার, সৎমার নাম ছিল রাশিদা, ভাইয়ের নাম রাসেল। বড় 2 বোনের নাম বলেন? হিরু আর পুতুল্লা। চাচাতো বোন আছে, ওর নাম ছিল কাজল। খালাতো ভাইরা সিদ্দিককে মানে ইব্রাহিম। নানা বাড়ি ব্যাপারী বংশ ছিল। 3 মামা, তাদের নাম হলো শানু, সেলিম, আকরাম। এক খালাতো ভাইয়ের নাম দিছি জসিম, আর বোনের নাম ছিল হোসনারা, শেপালি। গণিরহাটা কি এগুলা? ওটা আমাদের দেশে একটা হাটের নাম ছিল, মানে সপ্তাহে বসতো। সত্যি সত্যি যদি আপনার পরিবার পাওয়া যায়, বোন যদি পাওয়া যায়, আপনি তো ভাই মানে এটা একটু আশা, আর কিছু না। নিরু তো একদম সাজুগুজু করে একদম রেডি হয়ে আসছে ফ্যামিলিকে দেখার জন্য। আপনাদের বোন, আমরা কিন্তু কনফার্ম না হলে দিব না, এটা কি নিশ্চিত? আমরা অত দূর থেকে আসছি, এসে কতটা বছর পর। আচ্ছা, বাড়ির নাম বলছে, বাপের নাম বলছে, গণিরহাট খালা বলছে, তারপর বড় বোনের নাম পুতুল বলছে, আমার নাম হিরু বলছে, তারপর আমি শানু মামা বলছে, আকরাম মামা বলছে, সেলিম মামা বলছে। আমার বাবার নাম আব্দুর রশিদ হালাদার, সৎমা আছে আর নাম রাশিদা। কি নাম? নাম আমার নাম পুতুল। আপনার নাম? আমি তো দেখি ফলো করি, আগে চিনিয়ে ফেলেছি, ডাক্তার দিকে চাই। বাবা মারা গেছে পর এখন একটু অসহায় না, এখন খাওয়াই বিকেটে জোরের একটা বাইক থাকতে তো। আমার আব্বু যখন মারা যায় তখন আমার সৎমা তার বাবার বাড়ি চলে যায়। একটা ভাই ছিল ছোট, রাসেল, বরিশালে কাজে দিছে। পাপু কানিস কই এখন? আছে আমেরিকা। আমরা এই পেশায় ওরে খুঁজতে আসছিলাম। চাচাতো ভাই হচ্ছে স্বামী। খালাতো ভাইদের নাম হলো জসিম, সিদ্দিক, ইব্রাহিম। মিলছে? কাজল নামে কি? নানা বাড়ি ব্যাপারী বংশ। 3 মামার নাম শানু, সেলিম, আকরাম। ছোট মামা বিয়ে শাদী করে, সে আগে মারা গেছে। বিয়ে শাদী করে নাই। বিয়ে শাদী করে নাই? খালাতো ভাইয়ের নাম হচ্ছে ইব্রাহিম, খালাতো বোনদের নাম হোসনেয়ার, শেপালি। যাইয়ে আট করে কান্দন আছে, কই কি
কই এরকম খবর পাও না, কই শিখবি যে মোবাইল ফোন। বাড়ির সামনে খাল ছিল। হ্যাঁ হ্যাঁ খাল আছে, বাড়ির মধ্যে খাল। গনিরহাট কোথায় এটা? এই আমাদের বাড়ি কেস। যখন হারিয়ে যায় তখন দাদির আর নানা বেঁচে আছে। জি হ্যাঁ সব মিলছে। এখন কি করবেন? আপনার বোন হিসেবে মানবেন কি মানবেন না আপনি বলেন। সবই তো কথা ঠিক আছে মিলছেন ভাই, আমি মানে বুঝতেছি না যে কি করব। বাবার নাম আইডি কার্ড লইয়েছি, ফটোকপি লইয়েছি, মাকটা আছে, সমস্ত জাগো জিনিস করছি সব আছে, তাই আবার মিললে না কম বলে। আমাকে তো না বোনের ফেলাইয়া কি তিনজনের একই সাইজ? একটু দাঁড়ান, কাছাকাছি দাঁড়ান। একই সাইজ, মাশাআল্লাহ। এইটা কে চেনেন? জি না ভাইয়া। শানু মামা। কই দাগ কইছেন এই যে কপালের এখানে দাগ আছে, এই এর নিচে দাগ আছে না? ওরে মা গো, ওরে মা। কি নাম আপনার? পাখি। বাবা সোহেলে কাজ করত। বাবা একবার বাঁশ দিয়ে আঘাত পেয়েছিল মাথায়, বাবা মারা গেছে। নোয়াখালী বাড়ি ছিল, এটুকু আমার মনে আছে। এখানে আমি একটা ক্লু পাচ্ছি যে 1983 সালের মে মাসে পাখি হারিয়ে গেছে। জি, বাবার নাম হয়তো বা ফজল নাইলে বজরুল, এই দুইটার মধ্যে। কাকার নাম ছিল খোকা। খোকা হ্যাঁ। সম্ভবত 5 ভাই বোনে ছিলাম, কিন্তু ছোট বোনের কথা আমার তেমন একটা খেয়াল নেই। বড় বোনের নাম ছিল বেবি, বড় ভাইয়ের নাম ছিল বল্লা, ছোট ভাইয়ের নাম লাল্লা, তার ছোট আমি পাখি। বড় ভাই ফেরি করে বুট বাদাম বিক্রি করতো। জি, একটা মাজার খেয়াল আছে যে আমরা ছোটবেলা যাইতাম, ওখানে খিচুড়ি রান্না করতো, খাইতাম। একটা স্কুল ছিল, একটা পুকুর ছিল। বিদ্যালয়ের সামনে কৃষ্ণচূড়া গাছ ছিল। আচ্ছা, পাখির বাড়ির পেছনে বড় শিমুল গাছ এবং ছোট পুকুর ছিল। দিঘির পাড়ে আমড়া গাছ ছিল, বেত বাঁশঝাড় এগুলো ছিল। মমতাজ ভুইয়ার বাড়িতে পাখির মা কাজ করত। ওনার ছেলের বাসা থেকে আমি বের হয়ে আসছি। তার শরিক বাড়ির 4 সন্তানের নাম? একটা মেয়ের নাম নার্গিস, একটা নাম বেবি, আর 2 ছেলের নাম, একটা নাম সোহেল, একটা নাম সুমন। আপনার বাড়ি থেকে আধা মাইল দূরে বাজার ছিল। জি। বাজারের মধ্যখানে একটা বড় বট গাছ ছিল। বাজারে যাবার পথে একটা জমিদার বাড়ি ছিল। একটু সামান্য মনে হইতেছে যেমন বিনোদ বাবুর বাড়ি বলতো। শরীরের একটা চিহ্ন নিয়ে কথা আছে, এটা আমি বলবো না, যদি খুঁজে পাওয়া যায় বা ভাই ওরা বলতে পারবে যে আসলে কিসের। পাখিটা হচ্ছে আপনার পিতৃ প্রদত্ত নাম। আপনার নামটা একটু বলেন। বেবি, বড় বোন। মমতাজ বলছে, মমতাজ আমার ফুফু ভুঁইয়া বাড়ির। নোয়াখালীর কোথায় বাড়ি আপনাদের? বল্লা হচ্ছেন আপনি, আপনি হচ্ছেন লাল্লা নাকি লালু? আমার বাবা সোহেল কাজ করতো। মমতাজ ভাইয়ের বাড়িতে পাখির মা কাজ করতো। শরিক বাড়ির সন্তানের নাম সোহেল, সুমন, বেবি এবং নার্গিস। জি জি। বাজারের নাম কি ছিল? সফুলি বাজার। ওই যে মাজার কইছেন, এটা আমাদের ছোট মেয়ে সাহেবের মাজার। তোমার বুকে একটা পোড়া দাগ আছে। জি। তুমি এত বছর কইছিলে। বড় ভাই বললে আমার মা কি বেঁচে আছে? না, মা মারা গেছে 8 বছর। চিনতে পারছেন? ফেসের দিক থেকে চিনতে পারছেন? বাবার নাম সম্ভবত ফজলু, বজলু, বদরুল। পাখির কাকার নাম ছিল খোকা। যেটা তো ভাই বড় ভাই বুট বিক্রি করতে। কত বছর পর্যন্ত জানি বিক্রি করছেন? প্রায় 12-14। পুকুর ছিল, এগুলো আছে। স্কুলও আছে। পলাশ ফুল, কৃষ্ণচূড়া গাছ ছিল এই সময় বিদ্যালয়ের। এখন আছে কিনা জানি না। বাড়ির কাছে বড় দিঘি ছিল, দিঘির পারে বড় আমড়া গাছ ছিল, তাছাড়া বেত বাঁশঝাড়ও ছিল। মিলছে এগুলা? বড় দিঘির নাম কি ছিল? আচ্ছা, বাড়ি থেকে আধা মাইল দূরে বাজার, বাজারের মধ্যখানে বড় বট গাছ ছিল। গাছটা কি এখন আছে? এটা আছে এখনো জমিদার বাড়িটা? জমিটা এখন নরমালি গেছে। এদের কি মানতেছেন আপনার ভাই বোন হিসেবে, পরিবার হিসেবে মানতেছেন? অনেকগুলাই মিলছে, সব মিলছে। মা তো লাস্ট কবরে গেছে। আহা। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা নির্হারা সন্তানকে আপন ঠিকানায় ফেরাতে পেরেছি।